হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নিয়ে এসেছি আপলিট বাংলাদেশ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে এবার ঢাকার পাতালে জাপান নির্মাণ করছে নতুন শহর। 70 মিটার নিচ দিয়ে চলবে মেট্রো রেল, এমআরটি লাইন 1, আপলিট বাংলাদেশ। বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। যানজট আর দূষণের নগরী ঢাকা এবার যেন মুক্তি পেতে চায় সবকিছু থেকে। তাই তো এবার রাজধানী ঢাকার যাত্রা পাতালপুরীতে, যেখানে মাটির নিচে গড়ে উঠবে নতুন আরেকটি অত্যাধুনিক শহর। আমাদের আজকের আয়োজনে থাকবে মেট্রো রেলের মাধ্যমে ঢাকার মাটির নিচে আরেকটি শহর নির্মাণের গল্প। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বর্তমানে ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস, যা 2035 সালে গিয়ে দাঁড়াবে 3 কোটিতে। তাই রাজধানী ঢাকাকে যানজট আর জনজট থেকে মুক্তি দিতে ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলোকে মেট্রো রেলের একটি নেটওয়ার্কে নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আর এর জন্য উড়াল পাতাল মিলিয়ে সব নিয়ে 6টি মেট্রো রেল লাইন নির্মাণ করা হবে। এগুলো হলো এমআরটি 1, এমআরটি 2, এমআরটি 4, এমআরটি 5 এর 2টি লাইন এবং এমআরটি লাইন 6। এর মধ্যে এমআরটি 2, যা সাভার ইপিজেড থেকে শুরু হয়ে কমলাপুরে যাবে, তার কাজটি শুরু হতেই দেরি লাগবে। বাকিগুলোর নির্মাণ কাজ 2030 সালের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে এমআরটি লাইন 6 এর কাজ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শেষে যাত্রী পরিবহন শুরু হয়েছে। এই লাইনের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজটিও আগামী বছর শেষ হবে। জানা গিয়েছে আগামী জুনে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি 1 এর মাটির নিচের অংশের কাজ শুরু হবে, যেখানে মাটির নিচে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 20 কিলোমিটার ডাবল রেলপথ এবং এই অংশে 12টি স্টেশন নির্মাণ করা হবে। তাই তো বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এবং খিলক্ষেত এলাকায় প্রস্তাবিত স্টেশন এলাকা থেকে পরিষেবা লাইন বিশেষ ব্যবস্থায় সরানোর কাজটিও শুরু হয়েছে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রাম। এখানে প্রায় 88.71 একর জমি ডিপো নির্মাণের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য বিশাল এক কর্মযজ্ঞ চলছে। মেট্রো রেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ডিপো নির্মাণ করা। দেশের প্রথম এমআরটি লাইন 6 এর ক্ষেত্রেও উত্তরের দিয়াবাড়িতে ডিপো নির্মাণ কাজটি শুরু হয়েছিল সবার আগে। গত বছরের 2 ফেব্রুয়ারি পাতাল মেট্রো রেলের ডিপো নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 52,561 কোটি 43 লক্ষ টাকা ব্যয়ে এই উড়াল পাতাল মেট্রো রেল রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে নতুন বাজারে যুক্ত হবে কমলাপুর বিমানবন্দর মেট্রো রেল রুটের সঙ্গে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল মাটির নিচ দিয়ে যাবে, তবে পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত এই মেট্রো রেল লাইন হবে এলিভেটেড, অর্থাৎ পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের উপর দিয়ে যাবে এই রেল লাইন। এই কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ডিএমটিসিএল। এই পুরো প্রকল্পের কাজটি 12টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, যার মধ্যে বর্তমানে
প্যাকেজ 1-এর আওতায় জাপান থেকে নিয়ে আসা বিশাল বিশাল যন্ত্র দিয়ে চলছে ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজগুলো। এরই মধ্যে এই ডিপো এরিয়ার নির্মাণ কাজের অগ্রগতি প্রায় 35%। চলমান রয়েছে অ্যাক্সেস করিডোর, স্টেশন নির্মাণ সহ অন্যান্য এলাকার ভূমি অধিগ্রহণ এবং বিভাগীয় হস্তান্তর কার্যক্রম। বর্তমানে এখানে প্রি-ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল রে, স্ট্যাটিস্টিক কম্পোজিশন ফাইল, ডাইনামিক স্যান্ড কম্পোজিশন ফাইল সহ জাপানের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির ভার বহনের ক্ষমতাকে বাড়ানো হচ্ছে। প্রায় 500 কোটি টাকা ব্যয় হচ্ছে এই ডিপো এরিয়া নির্মাণের জন্য। এমআরটি লাইন 1 হিসেবে চিহ্নিত এই প্রকল্পটি বিমানবন্দর থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার পুরো অংশ হবে মাটির নিচে। এই অংশে মাটির নিচে থাকবে 12টি স্টেশন, অন্য অংশ হবে এলিভেটেড। সেই অংশ নতুন বাজার থেকে কুড়িল হয়ে যাবে পূর্বাচলে। 11.36 কিলোমিটার এই অংশে থাকবে মোট 9টি স্টেশন। পাতাল এবং উড়াল মিলে মোট 31.241 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল প্রকল্পের কাজ 2026 সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে নানা কারণে এরই মধ্যে 1 বছর পিছিয়েছে এর কাজটি। তাই সব মিলিয়ে 2027 সাল নাগাদ এর কাজটি শেষ হতে পারে। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই না? চলেন। উপায় কম খরচে নিরাপদ লেনদেন। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত একটি ইন্টারচেঞ্জ থাকবে, যেখান থেকে মেট্রো ট্রেনগুলো পাতাল থেকে উড়াল অংশে উঠে আসবে। এই অংশের কাজটি শুরুতেই শুরু হবে। এরপরে শুরু হবে বিমানবন্দর অংশের কাজ। এরপর পর্যায়ক্রমে অন্যান্য প্যাকেজের কাজগুলো শুরু করা হবে। ইতিমধ্যে বোরিং মেশিন সহ অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে আসার কাজগুলো শুরু হয়েছে। অন পাস সেগমেন্ট জয়েন্টের মাধ্যমে করা হবে মাটির নিচের কাজটি, যা অটোমেটিক ভাবে মাটির নিচে কংক্রিটের সেগমেন্টগুলো বসাবে। আর স্টেশন এরিয়াগুলোতে যাতে মানুষের ভোগান্তি কম হয়, তাই ডায়াফ্রেম ওয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়াও ব্যবহার করা হবে ওপেন কাট পদ্ধতি। ডিপো নির্মাণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ এমন একটি স্থানকে বেছে নেওয়ার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রূপগঞ্জের এই স্থানটি ঘিরে রেখেছে শীতলক্ষ্যা নদী, আর একদিকে রয়েছে দেশের সবথেকে সুন্দর এবং বড় পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আবার পিতলগঞ্জের পাশেই কাঞ্চন সেতু যুক্ত রয়েছে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে। সাধারণত মেট্রো রেলের সরঞ্জামগুলো সমুদ্রপথে জাপান থেকে নিয়ে আসা হয়। এরপরে মংলা বন্দর দিয়ে নদীপথে সেগুলো আসবে ডিপোতে। এর জন্য ডিপোর পাশে নির্মাণ করা হবে অস্থায়ী জেটি। দেখা যাচ্ছে প্রকল্পের সম্পূর্ণ এরিয়াটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। কয়েকটি ধাপে জিও টেক্সটাইলের কাপড় বিছিয়ে তার উপরে আবার বালু ফেলে সেগুলো সমান করা হচ্ছে সম্পূর্ণ এলাকায়। ইতিমধ্যে ডিপো নির্মাণের পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নির্মাণ হয়েছে প্রকল্প কর্মকর্তাদের জন্য থাকার স্থান এবং সাইট অফিস। এছাড়াও ডিপোর সড়ক নির্মাণের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে। ডিপো এরিয়াটি নির্মাণের পর এই প্রকল্পের জন্য আনা মেট্রো ট্রেনগুলো রাখা হবে এখানেই। সেগুলো রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং পূর্বাচল বিমানবন্দর কমলাপুর রুটে চলার পর মেট্রো ট্রেনগুলো এখানে এসে বিশ্রাম নেবে, যেমনটি এখন এমআরটি লাইন 6 ক্ষেত্রে করা হচ্ছে। মেট্রো রেল পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহ নানা রকমের কার্যাদি সম্পন্নের জন্য এখানে নির্মিত হবে 50টির অধিক অবকাঠামো, যেখানে থাকবে ওয়ার্ক স্টেশন, ওয়াশ প্ল্যান্ট, সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট। এছাড়াও মেট্রো রেল পরীক্ষা নিরীক্ষার জন্য ডিপোর মধ্যেই থাকবে আলাদা ট্র্যাক। পাতাল মেট্রো রেল নির্মাণে রয়েছে বেশ অনেকগুলো চ্যালেঞ্জ, যেহেতু ঢাকার রাস্তাগুলো সব জায়গায় একরকম নয়। কোথাও প্রশস্ততা বেশি, কোথাও আবার কম। এটাও বিবেচনায় রেখে পরিকল্পনা করা হয়েছে। মেট্রো রেলের জন্য 2টি টিউব করা হবে।
যাতে দুটি লাইন নিরবিচ্ছিন্নভাবে ট্রেন চলতে পারে। অনেকটা এটি বঙ্গবন্ধু টানেলের মতোই। তবে সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে মালিবাগ রাজারবাগ অংশের কাজটি, কারণ সেখানে দুটি টিউব পাশাপাশি রাখার মতো জায়গা নেই। তার উপরে সেখানে রয়েছে ফ্লাইওভার। এ কারণে সেখানে একটি টিউবের নিচে আরেকটি টিউব করা হবে। এজন্য সেখানে মেট্রো রেলের গভীরতা হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 মিটার নিচে, আর অন্যান্য স্থানে 10 থেকে 30 মিটার নিচে। একটা সময় পাতাল মেট্রো রেল নির্মাণের জন্য বড় প্রতিবন্ধকতা ছিল এই প্রকল্পের এত মাটি কোথায় নিয়ে ফেলা হবে। জানা গিয়েছে সেক্ষেত্রেও হয়েছে সমাধান। আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের কালে বের করে আনা মাটিগুলো প্রথমে সরকারি মহাসড়ক, সড়ক, বাঁধ, এরপরে অন্যান্য মেট্রো রেলের প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে MRT-1 একটি। প্রতিদিন প্রায় 8 লক্ষ যাত্রী চলাচল করতে পারবে MRT লাইন অনে। এর ফলে একটা সময় ফিটনেসবিহীন গাড়িগুলো ঢাকার সড়কগুলোতে আর দেখা যাবে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম এবার ঢাকায় নির্মাণ হচ্ছে পাতাল মেট্রো রেল। আমরা জানি ঢাকা শহরের যে আয়তন সেটা বাড়ছে না। প্রতিদিন ঢাকা শহরের উপর যেভাবে জনসংখ্যার চাপ বাড়ছে তাতে যানজট সীমাহীন লেগেই থাকছে ঢাকা শহরে। তার কারণ বাংলাদেশের কোনা কোনা থেকে জনগণ ঢাকামুখী হন। তার কারণ ঢাকাতেই হচ্ছে অফিস, আদালত, কলকারখানা, শিল্প, হসপিটাল, বিভিন্ন ধরনের কাজের জন্য মানুষ ঢাকার দিকে অগ্রসর হন। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী শহর, ঢাকায় মানুষ জীবনের যে রুজিরুটি সেটাও খোঁজার জন্য ঢাকার দিকে মানুষ অগ্রসর হন। ঢাকার জনসংখ্যা 2 কোটি, আগামী দিনে তা 3 কোটি ছাড়িয়ে যাবে। এতে ঢাকার উপর যে বাড়তি চাপ সেটা ঢাকা শহর দেখলেই বোঝা যায়। ঢাকা শহরের যে আনপ্ল্যানিং শহরটা গড়ে উঠেছে সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যার সৃষ্টি করে। তার কারণ ঢাকার যে সরু সরু রাস্তা, সরু সরু গলি, এখান দিয়ে মানুষের যে যাতায়াত করতে কতটা কষ্ট হয় সেটা আমরা অবশ্যই দেখেছি। ঢাকা শহরে প্রচুর পরিমাণে রিক্সা চলে। রিক্সার শহর ঢাকা শহর, এটাও আমরা জানি। তারপর বাংলাদেশ সরকার যেভাবে বাংলাদেশের ঢাকা শহরকে বদলানোর চেষ্টা করছে সেটা অকল্পনীয়। ঢাকা শহরের ভিতর দিয়ে যেভাবে ফ্লাইওভারের জাল ফেলেছে বর্তমান সরকার, ঢাকা শহরে যেভাবে মেট্রো রেল সার্ভিস দিচ্ছে সেটাও আমরা দেখেছি। বর্তমান সরকার ঢাকা শহরের যে প্ল্যান করেছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো। এই আন্ডারগ্রাউন্ড মেট্রো যখন হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষের যে জীবনমান উন্নত হবে, ঢাকা শহরের জনসংখ্যার আর সেই বাড়তি চাপটা থাকবে না। বন্ধুরা, ঢাকা শহরে যে উঁচু উঁচু বিল্ডিং সেটা দেখলেই বোঝা যায়
যে আগের মতো আর ঢাকা নেই। তবে ঢাকা শহরের সব থেকে মেন প্রবলেম হচ্ছে আনপ্ল্যানিং বিল্ডিং নির্মাণ করা। কিন্তু বর্তমান সরকার সেটা ঠিক করার জন্য প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছেন। ভিডিওর মাধ্যমে এটাই জানতে পেরেছি যে এমআরটি লাইন 1 আর মতলব প্রকল্পটি বর্তমান সময় চালু রয়েছে। নারায়ণগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের ডিপো নির্মাণ করা হচ্ছে। তার কাজ বর্তমান সময় চলমান। 52,561 কোটি 43 লক্ষ টাকা খরচ হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল নির্মাণ করার জন্য। নারায়ণগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামে যে আন্ডারগ্রাউন্ড ডিপো নির্মাণ হচ্ছে সেটা নির্মাণ করতে 500 কোটি টাকা খরচ হচ্ছে। পাতাল মেট্রো রেলের যে স্টেশন, 12টি স্টেশন আন্ডারগ্রাউন্ড নির্মাণ হবে, সেটাও জানতে পেরেছি ভিডিওর মাধ্যমে। সব থেকে বিস্ময়কর কথা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল যখন চালু হবে তখন প্রতিদিন ঢাকার পাতাল রেল এমআরটি লাইন 1 যখন সার্ভিস চালু করবে তখন ঢাকার 4 লক্ষ যাত্রী পরিষেবা পাবে। এতে ঢাকার যে যানজট সেটা কম হবে। পাশাপাশি ঢাকার যে অর্থনীতি সেটা গুরুত্ব পাবে। ঢাকার জিডিপি বাড়বে। ঢাকার মানুষ সময় মতো অফিস পৌঁছাতে পারবে। ঢাকার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজে, অতি কম সময়, অতি স্বল্প টাকা খরচা করে পৌঁছাতে পারবে তার নিজ নিজ গন্তব্য স্থানে। তো বন্ধুরা, আজকের ভিডিওর রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।